চ্যানেল থেকে লাইভ হইলাম, লাইভ কতবার কেটে গেল। এখন আবার গ্রুপ থেকে হলাম, সবাই জয়েন হন। আমি ফার্স্ট পার্টটা আপনাদেরকে বলে দিব কি কি করলাম। তেলের মধ্যে চিকেনটা দিয়েছি এবং চিকেন যেই প্রসেসটাতে মেরিনেট করা ছিল বাকি অংশটা আমি এক সাইড দিয়ে ঢেলে দিয়ে ডিমটাকে এভাবে ঝুরা ঝুরা করে নিয়েছি। এখন এখানে আছে ডিম আর চিকেন। আর আমি যখন স্প্যাগেটিগুলো এখানে দিয়ে দিব তখন বলে দিব যে চিকেনটা কিভাবে মেরিনেট করেছিলাম, কারণ অনেকেই কিন্তু দেখেন নাই। আর আমি লাইভ শেষ হলেও সবগুলো ইনগ্রেডিয়েন্ট দেখিয়ে দিব। চিকেন আর এগ যেটা আমি দিয়ে মেরিনেট করেছিলাম সেটা আমি ভেজে দিচ্ছি একদম লাল লাল করে, এই যে আর একটু লাল হবে। প্রথমে চিকেনগুলো দিয়েছি, তারপরে চিকেনগুলো একটু হালকা ভাজার পরে আমি সাইড দিয়ে ডিম কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিয়েছি, না হলে চিকেন একটার সাথে একটা লেগে যেত। গ্রুপের আর সবাই কোথায়? 2 জন 3 জন না ছিল চ্যানেলে, না আছে গ্রুপে। অ্যাক্টিভিটিস যদি না থাকে তাহলে আমি শুধু শুধু ফ্রি লাইভ করে লাভ কি? এখন আমি এটা একটা বাটিতে ঢেলে ফেলতেছি। এখন একটু বলে দেই, পরের স্টেপে যাওয়ার আগে একটুখানি বলে দেই যে চিকেনটা কিভাবে কিভাবে মেরিনেট করেছিলাম। চিকেন মেরিনেট করার জন্য প্রথমে আমি চিকেন নিয়েছি 1.5 কাপ, ওখানে আমি দিলাম একটা ডিম, একটা আস্ত ডিম চিকেনের মধ্যে ভেঙে দিয়েছি। ভিনেগার দিয়েছি 1 চা চামচের মতো, সয়া সস দিয়েছি 1 থেকে 1.5 টেবিল চামচের মতো, সামান্য একটু গ্রিন চিলি সস দিয়েছি। গ্রিন চিলি সস না থাকলে কাঁচামরিচ বাটাও ইউজ করতে পারবেন। তারপর দিয়েছি পাপরিকা পাউডার 1/2 চা চামচ, মিক্স হার্বস 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ আর 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সব কিছু দিয়ে ভালো করে মেখে 15 থেকে 20 মিনিট মেরিনেট করে নিতে হবে। তারপরে চুলায় সামান্য একটু তেল দিয়ে ওগুলো আমি ভেজে নিয়েছি। আর আমি স্প্যাগেটিটা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় আমি সামান্য একটু লবণ দিয়েছি আর সয়াবিন তেল দিয়েছি। আর এই নুডলসটা রেস্টুরেন্টে ইউজ করে বেশিরভাগ ক্ষেত্রে, আমি আজকে এটা ইউজ করেছি। আর আজকে এখন চিকেন মঞ্চুরিয়ান স্প্যাগেটির জন্য যেগুলা লাগবে সেটা হচ্ছে ভিনেগার, শ্রীরাচার সস যেটা সেটা, এটা না থাকলে আপনারা হট চিলি বা রেড চিলি সস দিতে পারেন। যেটা বেশি ইম্পর্টেন্ট থাই খাবারের জন্য সেটা হচ্ছে এই ম্যাগি সয়া সসটা, এটা দিলে আপনারা রেস্টুরেন্টের ফ্লেভারটা পাবেন। আর হচ্ছে সিসেমি অয়েল, এগুলো অবশ্যই অবশ্যই লাগবে। এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি। একেবারে মিডিয়াম লোতে চুলাটা জ্বালিয়ে দিলাম। আমার তেল ছিটে চারিদিকে একটু মেসি হয়ে গিয়েছে, কেউ কিছু মনে করবেন না। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম
3 কোয়া রসুন কুচি, যেহেতু আজকে আমি 2 প্যাকেট স্প্যাগেটি রান্না করছি। আপনারা 1 প্যাকেট রান্না করলে 1 থেকে 1.5 কোয়া দিলেই হবে। ও চিকেনে মেরিনেশনের সময়ও কিন্তু আমরা 2 কোয়া রসুন কুচি করে ব্যবহার করেছি। এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। রসুনটাকে আমরা হালকা করে ভেজে নিব। তেল আমি অল্প একটু দিয়েছি, কারণ হচ্ছে চিকেনের সাথে কিন্তু ঢালার সময় কিছুটা তেল গিয়েছে। ওই তেলটাও কিন্তু আমি পরে মানে ওই চিকেনটা যখন দিব তখন ওই তেলটাও কিন্তু আসবে। এই কাজটা মিডিয়াম লোতে রেখে করবেন চুলার। আর আমরা চুলার পরে হিট বাড়িয়ে দিব। আপনারা সবাই জানেন যে থাই রান্না বা চাইনিজের যে কোনো রান্না করতে চুলার আঁচ হাই হিটে থাকে। রসুনটাকে ভেজে নিতে হবে মিডিয়াম লোতে রেখে, কারণ রসুন পুড়ে যায় খুব তাড়াতাড়ি। এরপর যখন আমরা স্প্যাগেটি দিব এবং ভেজিটেবলস ইউজ করব এখানে, তখন চুলার হিট বাড়িয়ে দিব। স্টেপগুলা ফলো করবেন। দেখুন লাল লাল কিন্তু হয়ে এসেছে। হ্যাঁ, এই পর্যায়ে কি দিয়ে দিব? সয়া সস 1 টেবিল চামচ, ভিনেগার দিয়ে দিব 1 টেবিল চামচ, চিলি সস দিয়ে দিব 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি, যেহেতু আমার 2 প্যাকেট সস আমি 2 টেবিল চামচ দিচ্ছি। এই সসটার মধ্যে মানে এই যে মিশ্রণটা হলো, এখানেই কিন্তু সব কাজ। পরে কিন্তু আমরা কিছু অ্যাড করব না। 2 টেবিল চামচ দিয়ে দিব টমেটো কেচাপ বা টমেটো সস। আপনারা হাফ করে ইউজ করবেন। আমি যেটা 2 দিচ্ছি আপনারা সেটা 1 করে দিবেন বা 1.5 করে দিবেন, আপনাদের আন্দাজ মতো দিবেন। হ্যাঁ, দিয়ে দিব লাল গোলমরিচের গুঁড়ো, সরি কালো গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ। যেখানে আমি ওখানেও 1/2 চা চামচ ইউজ করেছি, এখানে 1/2 চা চামচ ইউজ করেছি। এটা টেস্টটা ডিপেন্ড করবে আপনাদের উপর। দিয়ে দিলাম চিকেন পাউডার 2 চা চামচ, আপনারা চিকেন পাউডার না থাকলে সেই ক্ষেত্রে চিকেন যে কিউবগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করবেন। এখন আমি এতে দিয়ে দিব 1/2 চা চামচ চিনি, টমেটো কেচাপ যথেষ্ট মিষ্টি, এই জন্য আমি খুব বেশি দিইনি, 1/2 চা চামচ দিয়েছি। আপনাদের যদি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাহলে আর একটু বেশি দিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি গাজর, আপনারা চাইলে বাঁধাকপি ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি একটু পেঁয়াজ বেশি দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে দিবেন। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি এখানে ক্যাপসিকাম দিব, ক্যাপসিকামটা সবার শেষে দিব। এখন দিয়ে দিব সেই চিকেন ভাজাগুলো। খুব বেশি সময় না এটা, এখন আমি হাই হিটে করে দিচ্ছি। অল্প কিছুক্ষণের জন্য সটে টাইপের করে নিব।
চিকেন কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণটা আপনারা একটু টেস্ট করে দেখবেন, কারণ সসগুলোতে লবণ আছে। হ্যাঁ, আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আপনারা বিভিন্ন কালারের ক্যাপসিকামও ইউজ করতে পারেন। আর দিয়ে দিব স্প্যাগেটিগুলো। সবগুলো একসাথে দিবেন না, অল্প অল্প করে দিব। এখন আমি চুলার আঁচ একদম অফ করে দিচ্ছি। চুলা অফ করে দিচ্ছি। স্প্যাগেটিগুলো আমি দিয়ে দিচ্ছি পুরাটা। অবশ্যই চুলাটা অফ করে নেবেন। পরে চুলা জ্বালিয়ে আরো কিছু জিনিস টুকটাক অ্যাড করব, সেটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে। এই কাজটা করার সময় অবশ্যই চুলার আঁচ একদম বন্ধ করে দিবেন, কারণ এটা আপনাকে একটু সময় নিয়ে মিশাতে হবে। আবার কেউ চাইলে কিন্তু গ্রেভি আর একটু বেশি করে মঞ্চুরিয়ানটা মানে চিকেনটা আলাদা রাখতে পারেন, কিন্তু রেস্টুরেন্টগুলোতে এভাবেই মিক্স করে দেয়। এটা যখন ফুললি মিশানো হয়ে যাবে ঠিক তখন চুলাটা আবার জ্বালাবো আমি। এবং তখন চুলাটা একদম হাই হিটে থাকবে। খুব ট্রিকি একটা জিনিস নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম, আর এটাতেই নেটওয়ার্ক এত ডিস্টার্ব শুরু করছে। মিক্সিংটা খুব ভালোভাবে করতে হবে, যেভাবে আপনার সুবিধা হয় আপনি ওভাবে করবেন। আমার পরিমাণটা অনেক বেশি, এজন্য মিক্সিংয়েও প্রবলেম হচ্ছে। রীতিমতো হাঁড়িটা ছোট হয়ে যাওয়াতে স্ট্রাগল করতে হচ্ছে। অলমোস্ট ডান। কালারটা নিশ্চয়ই দেখে বুঝতেছেন কেমন হয়েছে। এখন আমি চুলা জ্বালিয়ে দিয়েছি এবং হাই হিটে আমি একটা নিয়ে দেখলাম। আমাদের আরেকটু লবণ দরকার, কেউ কিছু মনে করেন না। আচ্ছা, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে সিসেমি অয়েলটা এখন আমরা ইউজ করব। অবশ্যই অবশ্যই এটা একটা ফ্লেভার অ্যাড করবে এবং এটা সবার লাস্টে
দিয়ে দিবেন, খুব বেশি না, 2 টেবিল চামচের মতো দিলেই হবে, সরি 2 চা চামচের মতো দিলেই হবে। এখন এটা ভালোভাবে মিশিয়ে দিব। এখন কিন্তু চুলার আঁচ হাই হিটে আছে। সবাই ট্রাই করেন, আশা করি ভালো লাগবে। কারণ রেস্টুরেন্টে গিয়ে কিন্তু, বাসায় আমরা যতই নুডলস খাই, স্প্যাগেটি খাই, রেস্টুরেন্টে গিয়ে কিন্তু যখন মেনুটা দেখি তখন মনে হয় যে না, স্প্যাগেটি একটু খাই। আর আজকের এই মানে অর্ধেক অর্ধেক লাইভের জন্য আমি অনেক সরি। এখানে দেখেন কোনো প্রবলেম হচ্ছে না, আমি যখন চ্যানেল থেকেই লাইভ হচ্ছি তখনই দেখা যাচ্ছে নেটওয়ার্ক আপ ডাউন শুরু হয়ে যাচ্ছে। নেক্সট মান্থে আমার একটা ক্লাস আছে, পেইড ক্লাস ফাস্টফুড আইটেমের উপর। যারা আগ্রহী আমাকে ইনবক্স করবেন। ডোগুলা এমন হবে যেটা দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন। আর আমি আপনাদেরকে টেকনিকগুলো এমনভাবে শিখিয়ে দিব যেন আপনারা ফাস্টফুডের সব আইটেম নিজেরাই পেরে যান, আর বাইরে থেকে কিনে খেতে না হয়, কিংবা কোনো কনফিউশন যেন না থাকে। আমি ওভাবেই ক্লাস করাবো। কেউ যদি আগ্রহী থাকেন আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার ছোট্ট একটা চ্যানেল, যারা নতুন আছেন আমার গ্রুপে, চ্যানেলটা কষ্ট করে ঘুরে আসবেন, যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। বাস, আমার স্প্যাগেটি ডান। আমি কিন্তু আর রাখবো না, চুলায় অফ করে দিচ্ছি। হয়ে গিয়েছে। কেউ কোনো কিছু বলতেছেন না কেন? খুব পচা লাগতেছে দেখতে। আপু ফিড ব্যাপারে একটু আমাকে ইনবক্স করবেন। হ্যাঁ, এখানে আসলে বলাটা কেমন বাজে দেখায় না, আমাকে ইনবক্স করবেন, আমি ইনশাল্লাহ আপনাকে জানিয়ে দেব। আর এমনভাবে আপনাদেরকে শিখাবো যেন আপনারা আর অন্য জায়গা থেকে শিখতেও না হয়, নিজেরাও যেন পেরে যান ওভাবে। কারণ আপনারা তো আমার ক্লাস আগে করেছেন, ফ্রি ক্লাসগুলো যারা করেছেন, আমার বিস্কিট ক্লাসগুলো যারা করেছেন, তারা জানেন যে আমি কিভাবে ক্লাস নিয়েছি। আমি ওভাবেই শিখাবো যেভাবে আপনারা একদম পারফেক্টলি পারবেন। আর রেকর্ড ক্লাস থাকবে 4 মাস, আপনারা ওই গ্রুপে ইন থাকতে পারবেন, যতবার খুশি ততবার দেখতে পারবেন। আমি স্পঞ্জি ডো, ক্রাস্টি ডো আর হচ্ছে ম্যাজিক ডো শিখাবো, যে ম্যাজিক ডোটা দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন। সব মানে ফাস্টফুডের যতগুলো আইটেম আছে সব কিছু করতে পারবেন। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? কেউ কি কোনো ইনগ্রিডিয়েন্টস দেখতে চাচ্ছেন বা কোনো স্টেপ কি এখন আবার জানতে চাচ্ছেন যে কি করলাম না করলাম? এটা কিন্তু পুরা রেস্টুরেন্টের টেস্ট আসছে, আমি ফ্লেভার পাচ্ছি। আপনারা যখন বাসায় করবেন তখন আপনারাও ফ্লেভারটা পাবেন। কারো কোনো কোশ্চেন থাকলে করেন, না হলে আমি চলে যাচ্ছি লাইভ থেকে। লাইভটা ক্লোজ করে দিব। স্প্যাগেটিটা এটা ইউজ করেছি, আমি বারবার দেখাচ্ছি, কারণ হচ্ছে আপনারা দেখেন রেস্টুরেন্টে যেটা খান সেই সাইজের কিনা। এই যে কারো কোনো কোশ্চেন কি আছে? না থাকলে আমি আল্লাহ হাফিজ বলি। থ্যাংক ইউ আপু।
কিন্তু মানে লাইভটা কেটে কেটে যাওয়াতে। আচ্ছা আপু, শেষেরটা আমি বলি, শ্রাবন্তী আপু, শেষেরটা কিন্তু সস ছিল না, ওইটা সিসেমি অয়েল ছিল। থাই ফুডগুলোতে, চাইনিজ ফুডগুলোতে ইউজ করা হয় সিসেমি অয়েল, এবং এই ব্র্যান্ডেরটা সবচেয়ে ভালো। রেস্টুরেন্টে এগুলা ইউজ করে, কারণ এটা খুব সামান্য পরিমাণে লাগে। আচ্ছা, গ্রিন চিলি সসটা কোনো মানে নামি দামি ব্র্যান্ডের সস না, এটা প্রাণ কোম্পানির গ্রিন চিলি সস। হ্যাঁ, প্রাণের গ্রিন চিলি সস, এটা লোকাল মার্কেটগুলোতে আপনারা ইজিলি পেয়ে যাবেন। আপু এটা তো চাউমিনই, কিন্তু এটা হচ্ছে চিকেন মঞ্চুরিয়ান। হ্যাঁ, মঞ্চুরিয়ান স্প্যাগেটি। হ্যাঁ, চাউমিন করা যাবে, একই ওয়েতে করা যাবে, কিন্তু টেস্টটা তো একটু ইয়ে হবেই। এটা হচ্ছে মঞ্চুরিয়ান, আর চাউমিনের টেস্টটা একটু ডিফারেন্ট হয়। এভাবেও করে দেখতে পারেন, ভালো লাগতে পারে, টেস্ট ভ্যারি করবে। আপু আমি তো নুডলস রান্না করি নাই, আমি চিকেন মঞ্চুরিয়ান রান্না করেছি, স্প্যাগেটি, চিকেন মঞ্চুরিয়ান স্প্যাগেটি এটা। আশা আপু, আপু সিসেমি অয়েলের প্রাইস আমার আসলে মনে নাই, সিসেমি অয়েলের প্রাইসটা আমার মনে নাই, আমি একসাথে অনেক কিছু কিনেছি, তবে একটু বেশি হবে প্রাইসটা, অত বেশিও হবে না, 600-700 এরকম হইতে পারে, আমার আইডিয়া নাই। আমি এখানে আসাপু, আমি এখানে যেগুলো ইউজ করেছি ওগুলা ইউজ করলে আপনারা অবশ্যই আপনাদেরও রেডিশ কালার আসবে, স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন। চিকেনটা আমি ম্যারিনেট করেছি, তারপর সেই চিকেনটা আমি ফ্রাই করেছি, সেই চিকেনটা দিয়ে আমি স্প্যাগেটিটা রান্না করেছি এবং সাথে কিছু সস অ্যাড করেছি। ঠিক আছে, তাহলে কারো কোনো কোশ্চেন নাই? আমার বোনটা দেখতেছে, খুশবু। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কোনো সমস্যা হলে কমেন্ট করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন। আর প্রথম থেকে মানে এই লাইভটাই প্রথম দিকে দেখবেন, চিকেন মেরিনেশনটা আমি বলে দিয়েছি, যেহেতু আমি চ্যানেলে লাইভ করার সময় লাইভটা কেটে গিয়েছিল, আই এম ভেরি সরি। তো ওই পোর্শনটা আমি সবাইকে, হ্যাঁ আপু সসগুলাই কালার আনে। আপু আর সাদা সাদা ভাব থাকবে না, আমার ওয়েতে রান্না করেন, এই সসগুলা ইউজ করেন, সাদা সাদা ভাব কেন থাকবে? সাদা সাদা ভাব থাকবে না। আপনাদেরকে একটা জিনিস বলি, চাইনিজ থাই খাবারে এই সয়া সসটা ইউজ করার চেষ্টা করেন। আমি নিজেই ডিফারেন্স বুঝেছি যে নর্মালটা ইউজ করলে কিরকম হয় আর এটা ইউজ করলে কিরকম হয়। ওয়েলকাম আপু, শ্রাবন্তী আপু ওয়েলকাম। আমি আল্লাহর মধ্যে চেষ্টা করি যে আপনাদেরকে যখন যেটা দেখাবো একদম প্রপার ওয়েতে দেখানোর জন্য। হ্যাঁ, যে হোক এটা ফ্রি ক্লাস কিংবা এটা পেইড ক্লাস। আরেকটা কথা আপনাদের সাথে আমি এখন লাইভে ক্লিয়ার করতে চাচ্ছি, আমার পেইড ক্লাসের যে কোনো আইটেম, যে কোনো রেসিপি আমি আমার লাইভে এবং আমি আমার ইউটিউব চ্যানেলে কখনোই শেয়ার করব না, কারণ আপনারা যারা শিখবেন অবশ্যই আপনারা টাকা দিয়ে শিখবেন। সো আমি যদি রেসিপিটা শেয়ার করি সেটা কিন্তু আমার জন্য মানে আপনাদের জন্য ভালো হবে না, আমার জন্য এটা অনুচিত হবে। আপু এটা হচ্ছে চিকেন মঞ্চুরিয়ান স্প্যাগেটি, চিকেন মঞ্চুরিয়ান স্প্যাগেটি। ঠিক আছে, আজান দিয়ে দিয়েছে, নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, সবাই তাহলে নামাজ পড়ে নেন, আমার জন্য একটু দোয়া করেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন যারা করেন নাই, আর কষ্ট করে আমার ভিডিওগুলা লিংক দিলে একটু কষ্ট করে দেখবেন, কারণ আমি অথেন্টিক রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আমি এখানে কোনো হাইড অ্যান্ড সিক করি না আমার ভিডিওতে,
আমার আউটকাম যেটা আসে আমি সেটাই দেখাই। আর যারা আমার রেসিপিটা ট্রাই করেছেন তারা অবশ্যই জানেন যে আমি কোনো ভুলভাল রেসিপি দেখাই না। 1 চামচ দিয়েছি তো আমি 1 টেবিল চামচ কখনোই বলি না, 1 চা চামচ দিয়েছি তো আমি 1 চা চামচই বলি। এবং এটা আমি লাইভে যেমন করি আমি ঠিক তেমনি আমার চ্যানেলেও করি। সো আমার রেসিপিগুলো ফলো করলে আপনারা 100% ভালো রেজাল্ট পাবেন। সিরাচার সস আপু, এই যে এটা হচ্ছে, এই যে স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশটটা নিয়ে নেন, স্ক্রিনশটটা নেন। এই যে একটা জিনিস, সিসেমি অয়েল আর হচ্ছে ম্যাগি সস, সরি সয়া সস, ম্যাগি সয়া সস। এই যে ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা যারা ক্লাস করতে আগ্রহী আমাকে ইনবক্স করবেন, আমি ইনবক্সের ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।